মুড়ির মোয়া অথবা গুড়ের লাড়ু আমরা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে থাকি। কিন্তু অনেকেই মনে করেন যে বাসায় মোয়া বা লাড়ু বানালে ঠিক মতো হয় না। আজকে আমি আপনাদের সাথে খুব সহজে কিভাবে মুড়ির মোয়া তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। মোয়া তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে গুড়। আমরা এখানে গুড় নিয়ে নিয়েছি। আমরা খেজুরের গুড় নিয়েছি। এই গুড়টা আমি নিয়ে নিয়েছি প্রায় 2 কাপ। 2 কাপ গুড়ের সাথে আমি এখানে দিয়ে দেবো 1 কাপের মতো জল। আপনারা মোয়া বা লাড়ু যেটাই বানান না কেন একটু চেষ্টা করবেন ভালো মানের গুড় দিয়ে করার, তাতে করে কিন্তু মোয়া বা লাড়ু যেটাই তৈরি করবেন এটা খুবই ভালো হবে। তাই একটু দাম দিয়ে একটু ভালো গুড় নিয়ে তারপর মোয়াটা তৈরি করবেন। গুড়টাকে আমি খুব ভালো করে গলিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটাকে কিন্তু আমি মাঝারিতে করে তারপর এরকম কন্টিনিউ নেড়ে আমি এই গুড়টাকে পাক দিয়ে নিচ্ছি। দেখুন, গুড় যদি খুব ভালো মানের হয় সেই ক্ষেত্রে কিন্তু গুড়ের কালারটা ঠিক এরকম সুন্দর লালচে একটা কালার আসবে, আর খুব তাড়াতাড়ি পাক চলে আসবে। তাতে আপনারা বুঝতে পারবেন যে গুড়টা খুব ভালো হয়েছে। আর গুড় যদি ভালো না হয় তাহলে কিন্তু গুড়ের কালারটা এরকম লাল হবে না, আর পাক দিলে পরও এরকম সুন্দর আঠালো একটা স্টিকি ভাব আসবে না। মোয়া বানালেও দেখবেন মোয়াটা ঠিকমতো ভালো মতো পাক আসছে না, সেগুলো একদম ভেঙে যাচ্ছে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু দাম দিয়ে ভালো গুড় নিয়ে তারপর সেটা দিয়ে মোয়া বা লাড়ু তৈরি করার। আমি গুড়টাকে খুব ভালো করে মাঝারি আঁচে একটু পাক দিয়ে নিচ্ছি, আর চামচ দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আমি এভাবে চামচ দিয়ে খুব সুন্দর করে এটাকে নেড়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু চামচ দিয়ে কন্টিনিউ গুড়টাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি, এবং এই গুড়টা আমার কিন্তু মেল্ট হতে সময় লেগেছে 15 থেকে 20 মিনিট। গুড় যদি ভালো মানের হয় খুব তাড়াতাড়ি পাক চলে আসে, না হলে একটু সময় লাগে। আমি চামচের সাহায্যে একটু চেক করে দেখছি যে গুড়টা ঠিকমতো আঠালো হয়েছে কিনা। আমার গুড়টা কিন্তু আরেকটু পাক হবে, কারণ এটা যখন আরেকটু পাক হবে তখন এটা আরেকটু স্টিকি হবে, মোয়াটা খুব সুন্দরভাবে গোল করা যাবে। আর যদি এই সময় আমি মুড়িটা দিয়ে দেই তাহলে কিন্তু ঠিকমতো পাক হবে না, আর গোল করতে গেলে মুড়িটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। তাই আপনারা মোয়া বানান বা লাড়ু যেটাই বানান না কেন একটু চেষ্টা করবেন গুড়টাকে খুব ভালো করে জাল দিয়ে একটু আঠালো করে নেওয়া, অর্থাৎ একটু স্টিকি হলে পরে তারপর আমরা এটা দিয়ে মোয়াটা তৈরি করতে পারবো। আমি 15 থেকে 20 মিনিট তাই এটাকে মিডিয়াম হিটে কন্টিনিউ নেড়ে তারপর গুড়টাকে খুব ভালো করে পাক দিয়ে নিচ্ছি। দেখুন, আমার গুড়টা কিন্তু অনেকটাই আঠালো হয়ে এসছে। এখন এই চামচ দিয়ে আমি যখন এটা গুড়ের যে রসটা এটা ফেলছি এটা কিন্তু একদম সুতার মতো পড়ছে, এরকম ফেনা ফেনা হবে, আর এরকম সুতার মতো যখন পড়বে তখন বুঝবেন যে গুড়টা আপনার ঠিক মতো পাক চলে এসছে। এর চেয়ে বেশি আবার পাক দিতে যাবেন না, তাতে করে কিন্তু মোয়াটা বানালে পরে সেটা মোয়াটা ঝুরঝুরে হয়ে যাবে। তাই মোয়া বানানোর ক্ষেত্রে বা লাড়ু বানানোর ক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করবেন যে গুড়ের যে আইটেম দিয়ে আপনারা মোয়াটা বানাচ্ছেন গুড়টা যেন ঠিকমতো পাকটা আসে, তাহলে আপনার সেটাতে মোয়া বানালে মোয়াটা খুবই ভালো হবে। আমার গুড়টাকে আমি খুব ভালো করে তাই পাক দিয়ে নিচ্ছি। আশা করি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে গুড়টাকে আমি ঠিক কতখানি সময়ে কিভাবে পাক দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে একটু সময় নিয়ে মাঝারি আঁচে গুড়টাকে খুব ভালো করে পাক দিয়ে তারপর মুড়িটা অ্যাড করে দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি মুড়ি। আমি এখানে দেশি যে ছোট মুড়িটা আছে সেটা নিয়েছি, কারণ এই মুড়িটা দিয়ে মোয়া বানালে আমার কাছে বেশি ভালো লাগে। একবারেই কিন্তু মুড়িটা বেশি করে দিয়ে দেবেন না, লাগলে আমি যখন গুড় দিয়ে মিক্সড করব তারপর আমরা প্রয়োজনে আরও মুড়ি অ্যাড করব। দেখুন, আমার কিন্তু মুড়ির প্রয়োজন আছে, এই জন্য এখানে আমি আরেকটু মুড়ি দিচ্ছি। মুড়ি দিবেন আর এভাবে গুড়ের শিরার সাথে কন্টিনিউ নেড়ে আমরা এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। অনেকে আমি দেখি মোয়া বানালে পরে একদম খুব একটা ভালো হয় না, মোয়ার পাকটা ভালো আসে না, এই জন্য মোয়াগুলো খেতে ভালো লাগে না। আবার গুড়ের পরিমাণটাও একদম কম থাকে, কোথাও দেখা যায় মুড়িতে গুড় ভরেছে আবার কোথাও অনেকে গুড় ভরেই না, এটা খেতে ভালো লাগে না। তাই আমি একবারে মুড়িটা ঢেলে দেই না, একটু করে মুড়ি দিয়ে তারপর গুড়টাকে দিয়ে খুব সুন্দর করে পাক তুলে নিই, এতে করে মোয়াটা খেতে ভালো লাগে। আপনারাও আস্তে আস্তে করে মুড়ি দিয়ে এই গুড়ের সাথে খুব ভালো করে মিক্সড করে দেবেন। যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে মুড়িটা পরে অ্যাড করবেন, কিন্তু একবারেই মুড়িগুলো দিয়ে দেবেন না, তাতে করে গুড়টা কম হতে পারে, খেতে ভালো লাগবে না।
আর গুড়টা যদি আমার মতো এরকম ভালো মানের একটু গুড় নিতে পারেন, সুন্দর মতো পাক তুলে নিতে পারেন, তাহলে তো দেখবেনই যে মুড়ি দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকম পাক চলে আসছে, অর্থাৎ আঠালো একটা ভাব চলে আসছে। আপনারা হাতে নিলে খুব সুন্দর করে সেটা গোল করা যাবে। আমার হয়ে গেছে, আর মুড়ি দেওয়ার প্রয়োজন নেই। আমি খুব ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলায় রেখেই এগুলোকে খুব সুন্দর করে হাতের সাহায্যে এরকম গোল করে মোয়া তৈরি করে নিচ্ছি। এইভাবে আপনারা একটু পছন্দসই শেপ দিয়ে সুন্দর করে গোল করে মোয়াটা তৈরি করে নেবেন এবং চুলায় রেখে এটা করবেন। আমি কিন্তু চুলা থেকে কড়াইটা নামাইনি, নামালে এই মোয়াগুলো কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে, খুব সহজে আমি এগুলো গোল করতে পারবো না। তাই চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু কড়াইটা আমি চুলাতে রেখেই তারপর মোয়াগুলো আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এগুলো বড়ও করতে পারেন বা ছোটও করতে পারেন। হয়ে গেল আমার খুব সহজে ঘরে তৈরি মুড়ির মোয়া। এরপর আমি আপনাদের সাথে নারিকেলের যে লাড়ু আছে সেই রেসিপিটাও শেয়ার করার চেষ্টা করব। আশা করি আমার এই রেসিপিগুলো আপনাদের একটু হলেও ভালো লাগবে এবং কাজে আসবে। ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।